কিছুতেই শাড়ি পরতে পারছি না, দেখো না। হ্যালো হ্যালো কবিতা, আমি অমর বলছি। ও অমর, তুমি জানো না জ্যোতি তোমার জন্য কেঁদে কেঁদে কি অবস্থা করেছে। তোমার সঙ্গে আমার ভীষণ দরকার ছিল। বলছিলাম যে কাল তুমি জ্যোতির আশীর্বাদে যাচ্ছ তো? যাওয়ার তো একদম ইচ্ছে ছিল না, তবে তুমি বললে যেতে পারি। শোনো, আমি এখন যা বলছি সব মন দিয়ে শোনো। বলো আমায় কি করতে হবে। আরে না 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 না, আজ তো আশীর্বাদ, বিয়ে তো 7 দিন পরে। সূর্য, হ্যাঁ? ফোনটা একটু নাবা, আমি একটু মন্দির থেকে ঘুরে আসছি। দেরি করো না, তাড়াতাড়ি এসো। শুনুন, আপনাকে কিন্তু আসতেই হবে, আমার একমাত্র মেয়ের বিয়ে। হ্যাঁ ঠিক আছে, ছাড়ছি ছাড়ছি। হ্যাঁ এ রমাকান্ত, নেমন্তন্ন লিস্টে কেউ যেন বাদ না পড়ে। না না, আমি সব ঠিক করে দিয়েছি। আঙ্কেল, এই যে কবিতা, এসো এসো। তুমি এত দেরি করে এলে কেন? তুমি তো জানো জ্যোতিকে তোমায় সাজাতে হবে, 1 ঘন্টার মধ্যে অধীর বাবুরা এসে পড়বেন। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, আমি যখন এসে গেছি 1 ঘন্টার মধ্যে ওকে সাজিয়ে গুজিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো। আরে শোন শোন শোন, শ্বশুর বাড়ি কি, আজ তো আশীর্বাদ। সরি বাবা, আমার একদম ভুলে গেছি। আমার যেন খালি মনে হচ্ছে আজই ওর বিয়ে। এই দেখ, কত সুন্দর সুন্দর গয়না এনেছি। রে, আজকের এই শুভ আশীর্বাদের দিনে তুই চোখে জল ফেলছিস? চোখ মুচ, চোখ মুচ বলছি। দেখ তো কত গয়না এনেছি। এই না, এগুলো সব জ্যোতিকে পরিয়ে দাও। এই না জ্যোতি, ওই তো কবিতা এসে গেছে, এসো। চোখের জলে বুক ভাসিয়ে সব মেয়েকেই একদিন শ্বশুরবাড়ি যেতে হয়। তোকেও আর যেতে হবে জ্যোতি শ্বশুরবাড়ি। তোর আনন্দ দেখে মনে হচ্ছে জ্যোতির নয়, বিয়েটা না তোরই হচ্ছে। আরে কবিতা, তুই অত বড় ব্যাগে করে কি এনেছিস? আমার জামা কাপড়। জ্যোতির সঙ্গে 2-3 দিন থাকবো তো এখানে, আর বাইরে যেতে হলে নিজের জামা কাপড় সঙ্গে নিয়ে যাওয়াই উচিত। কিরে, তাই না? ও হ্যাঁ, জ্যোতির আলমারিটা কোথায়? ওই তো, ওটাই জ্যোতির আলমারি। वाले दुल्हनिया ले जाएंगे, रह जाएंगे घर वाले देखते रह जाएंगे, ले जाएंगे अमर ज्योति को ले जाएंगे, रह जाएंगे घर वाले देखते रह जाएंगे, ला 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 अमर ज्योति को ले जाएंगे। জ্যোতির হবু বর আসার সময় হয়ে গেছে, আমি সাজাচ্ছি। তাই নাকি? চল। এই কবিতা, তুই বরং তাড়াতাড়ি জ্যোতিকে রেডি করে দে, আমি নিচে যাই, গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। আমি তো আছি। জ্যোতি, তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তোকে এক্ষুনি পালাতে হবে। অমর রাস্তায় তোর জন্য অপেক্ষা করছে। এই যে তোমার ভেতরে ডাকছে। হ্যাঁ চলো। হ্যালো, আমি ভানু প্রতাপ চৌধুরীর সঙ্গে কথা বলতে চাই। বলছি, বলুন। হ্যাঁ, আমি সূর্যকান্ত বলছি। সূর্যকান্ত, কি চাই? চাই তো অনেক কিছু করতে। তোর এই রাঙা আলু মার্কা ছেলেটাকে খুন করতে চাই। সূর্যকান্ত, কিন্তু আজ আমার মেয়ের আশীর্বাদ, তাই খুন খারাপি করতে ইচ্ছে করছে না। আমার ছেলের গায়ে হাত দেবার আগে একটা কথা মনে রাখিস, আমি এখনো সেই আগের ভানু প্রতাপ আছি। কাকে খুন করতে চাস তুই? এখনো বুঝতে অসুবিধা হচ্ছে? তোর এই লোফার ছেলেটা অমর আমার বাড়ির পেছনে ঘুরঘুর করছিল আমার মেয়ের সঙ্গে দেখা করবে বলে। এখন বুঝতে পারছিস?
শুধু তাই নয়, আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাবার সুযোগ খুঁজছিল। আমি ইচ্ছে করলে তোর ছেলেকে এক্ষুনি পুলিশে দিতে পারি, কিন্তু আজকের এই শুভ দিনে কোনো ঝামেলায় জড়াতে চাই না। যদি পারিস ছেলেকে বোঝা, এই নেই শয়তানের বাচ্চা, তোর বাপের সঙ্গে কথা বল। হ্যালো হ্যালো হ্যালো, সূর্যকান্ত? হ্যাঁ হ্যাঁ, আমি অমর বলছি। ও অমর, শোনো, আমি বাবা বলছি। তুমি এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে বাড়িতে চলে আসবে সোজা। কোনো রকম গোলমাল করার চেষ্টা করবে না। হ্যালো হ্যালো, তুমি শুনছো আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তুমি এই মুহূর্তে ওখান থেকে বাড়িতে চলে আসবে, ঠিক আছে? হ্যাঁ, যাচ্ছি। কিরে, কি হয়েছে? অমর কোথায়? আরে বলবি তো অমর। ওকে মারা যদি তোমরা বন্ধ না করো, তাহলে যতবার তোমরা ওকে আঘাত করবে, এই ছুরি দিয়ে ততবার আমি আমার শরীরে আঘাত করবো। তোমার আঘাত আমি সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো বাঁচবে না। জ্যোতি এমন কেউ করে? জ্যোতি কথা বল, কথা বল জ্যোতি। ডাক্তার ডাক না, দাঁড়িয়ে আছিস কেন? জ্যোতি, রমা, শিগগিরই ডাক্তারবাবুকে টেলিফোন কর। জ্যোতি কথা বল। আর এই জানোয়ারটাকে টানতে টানতে রাস্তায় ফেলে দে। বেশি ব্লিডিং হওয়াতে শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু 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 কি? জ্যোতি মা হতে চলেছে। হোয়াট ডু ইউ মিন? আপনি জানেন আপনি কি বলছেন? আমি জানি, আর এও জানি অনেক দেরি হয়ে গেছে। এসব আমি মানি না। যত টাকা লাগে লাগুক, আপনি এই পাপ বিদায় করুন। শুনুন, আমি খুনি নই, আমি ডাক্তার। আমার পেশা মানুষ বাঁচানো। আর যাবার আগে আরো একটা কথা বলে যাই, জ্যোতির গর্ভের এই সন্তান মারার চেষ্টা করবেন না, তাতে জ্যোতিরই ভবিষ্যতে ক্ষতি হবে, কথাটা মনে রাখবেন। অমর, কি হয়েছে বেটা? কি কি হয়েছে বলবি তো? কাঁদছিস কেন? না না বেটা, না না, শান্ত হ বেটা, শান্ত হ বেটা, শান্ত হ। কাঁদিস না বেটা, কাঁদিস না। বাস বেটা, বাস। যাও বেটা, যাও যাও, খেয়ে শুয়ে পড়ো। আমি কাল সকালে তোমার সঙ্গে কথা বলবো। যাও বেটা, যাও। একা একা বসে কার সঙ্গে কথা বলছিস? কই না তো। আমি মা, আমার চোখে ফাঁকি দিবি কি করে? তোর বাবা বেঁচে থাকতে যে কথা আমি তোকে বলেছিলাম, আজও সেই কথাই বলছি। যা হবার তা হয়ে গেছে। জ্যোতির সঙ্গে অমরের বিয়ে দিয়ে ওদের সংসার পাততে দে সূর্য, তাতে দুই পরিবারের মঙ্গল হবে। আমার জীবন থাকতে তো আমি কখনোই হতে দেব না। তুমি হয়তো তোমার ছোট ছেলের খুনের কথা ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি। 7 দিনের মধ্যে অজিতের সঙ্গে জ্যোতির আমি বিয়ে দেবই। আমি কিছুতেই পাগলামি করিস না। তোমরা অমরের কাছে যেতে না। তুই খাসনি, যে খেয়াল আছে তোর? শোনো, আশীর্বাদটা পরে করলেও চলবে। আগামী বুধবার তোমরা রেজিস্ট্রিটা সেরে নাও, অনুষ্ঠানের ব্যবস্থাটা আমি পরে করব। আমি বেঁচে থাকতে বিয়ে হতে পারে না ভাই। ওই অমর নামের ছোড়াটা জ্যোতির মাথায় বিষ ঢুকিয়েছে। আপনি একদম চিন্তা করবেন না, ওর মাথা থেকে কি করে বিষ না মাথা?
সেটা আমার জানা আছে। আমাকে বিয়ে করতে এসেছেন তাই না? আমার সঙ্গে আমার অমরের ভালোবাসা আছে। এইখানে আমার অমরের সন্তান আছে। এইখানে আমার অমরের সন্তান আছে। জ্যোতি তোমাকে বিয়ে না করার জন্য মিথ্যে কথা বাড়ি বাড়ি বলছে। শোনো, তুমি বিশ্বাস করো আমাকে। শোনো, তুমি এসো এসো এসো। না দিদা না, আয় আমার সঙ্গে দাও। আয় আমাকে অমরে, আয় আমার সঙ্গে। ছাড়বো, আগে তুই আয় আয় আয়, তুই বস আগে, বস বস বস। আচ্ছা জ্যোতি, আচ্ছা তুই এত বড় বংশে, তুই এত বড় বংশে মেয়ে, তুই একবার একবার আমাদের কথা তুই ভাবলি না? এত বড় বংশের কথা তুই ভাবলি না? বল বল আমার জগতে কি করে এত বড় ঘটনা ঘটলো? বল 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 জ্যোতি, বল। জ্যোতি, এ কি, তুমি এখনো রেডি হওনি? ওদিকে নিচে সবাই রেডি হয়ে রয়েছে। আমি কিছুতেই শাড়ি পরতে পারছি না, দেখো না। আরে শাড়ি পরার কি দরকার আছে? অন্য কিছু পরো না। না, আজ আমি শাড়ি পরে তোমার বউ সেজে পার্টিতে গিয়ে সবাইকে অবাক করে দেবো। এই প্লিজ তুমি আমাকে শাড়ি পরা শিখিয়ে দাও না। আমি? হ্যাঁ তুমি। আরে বাবা রে, এই কোথায় যাচ্ছ? বিশ্বাস করো দিদা, আমাদের ভালোবাসার মধ্যে কোনো পাপ ছিল না। তুমি বিশ্বাস করো দিদা, তুমি বিশ্বাস করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।